তো তো দেখুন আমি এই ইয়েলো পটের উপরে রেখে দিলাম এবং ফোন সঙ্গে সঙ্গে চার্জিং লেখা উঠছিল এবং এই কানিতে দেখুন আইকন যেখানে চার্জ ওঠে অলরেডি চার্জ উঠতেছে। আপনারা হয়তো শুনেছেন ওয়্যারলেস চার্জার, দামি দামি ফোনগুলোতে কিন্তু ওয়্যারলেস চার্জার থাকে এবং তারবিহীন ওটা চার্জ করা যায়, কিন্তু যেগুলো লো বাজেটের ফোন সেগুলোতে কিন্তু ওয়্যারলেস চার্জার থাকে না। তো কেমন হয় আপনার ফোনটাকে যদি আপনি ওয়্যারলেস চার্জার হিসেবে ব্যবহার করতে পারেন, তাও আমাদের ভিডিওটা দেখে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন ওয়্যারলেসের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার করতে হয় এবং রিসিভ করতে হয়, এটা অনেক ইন্টারেস্টিং ছিল। সেই সেম প্রক্রিয়ায় আমরা আজকে বানাবো ওয়্যারলেস চার্জার, যেটাতে তার ছাড়াই কিন্তু ফোনে চার্জ করা সম্ভব। এইরকম লো বাজেটের ফোনেও কিন্তু আপনি ওয়্যারলেস চার্জার ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে বানানো হলো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কপার ওয়্যারটাকে কয়েলের শেপে আনতে হবে, এর জন্য আমরা কাঁচের গ্লাস ইউজ করতেছি। প্রথমে এইভাবে 15টা পেজ দিতে হবে, তারপর সেন্টার টেপ করে নিয়ে আবার সেম ভাবে 15টা পেজ। কয়েল পেঁচা শেষ, এবার টেপিং করে নিচ্ছি যেন কয়েলটা খুলে না যায়। কয়েল পেঁচানোর পরে 3টি টার্মিনাল বের হয়েছে। এখন আগের মতো করে 20 পেজের আরো একটি কয়েল বানাচ্ছি। হ্যাঁ, এই কয়েলটিও আমাদের বানানো হয়ে গেছে। এটাতেও টেপিং করে নিচ্ছি যেন কয়েল খুলে না যায়। কয়েল পেঁচানোর পরে 3টি টার্মিনাল বের হয়েছে। এখন টার্মিনালগুলোকে নাইফ কাটারের সাহায্যে ঘষে নিচ্ছি যেন সোল্ডারিং করতে কোনো প্রকার অসুবিধা না হয়। এখন ট্রানজিস্টর লাগানোর পালা, আর আমরা এখানে BC547 ট্রানজিস্টর ব্যবহার করছি। ট্রানজিস্টরের প্রথম লেগে কয়েলের একটি সিঙ্গেল প্রান্ত সোল্ডারিং করে নিচ্ছি। এরপরে কয়েলের আরও একটি সিঙ্গেল প্রান্তে 1K রেজিস্টরের অপর প্রান্তে ট্রানজিস্টরের দ্বিতীয় লেগে সোল্ডারিং করে নিচ্ছি। এখন একটি কেবলের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত রেখে দুটো বাদ দিয়ে দিচ্ছি। কেবলের পজিটিভ টার্মিনাল কয়েলের সেন্টার টেপ করা প্রান্তে এবং নেগেটিভ টার্মিনাল ট্রানজিস্টরের তৃতীয় প্রান্তে সোল্ডারিং করে নিচ্ছি। এবার একটি প্লাস্টিকের ঢাকনায় কয়েলটাকে গ্লুগানের সাহায্যে ভালোভাবে আটকিয়ে দিচ্ছি যেন ওয়্যারলেস চার্জারের মতো একটা ভাব আসে। ওকে, আমাদের বানানো হয়ে গেছে। এখন একটা চার্জার পিনকে খুলে নিচ্ছি। এরপরে এখানে 4টি তার আছে, আমরা লাল এবং কালো দুটো তার রেখে বাকি তারগুলোকে বাদ দিয়ে দিলাম। এখন কয়েলের একটি প্রান্তে ডায়োডের অ্যানোড লেগে এবং চার্জারের লাল তারে ডায়োডের ক্যাথোড লেগে সোল্ডারিং করে নিচ্ছি। কয়েলের আরেকটি প্রান্তে চার্জারের কালো তারে সোল্ডারিং করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের সব সেটআপ শেষ। আমরা এখন এটাকে পরীক্ষা করে দেখব। তো এইরকম লো বাজেটের বাটন ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জার কখনো কল্পনাও করা যায় না, কিন্তু আমরা এটাকে সম্ভব করেছি। আমি পাওয়ার ব্যাংকে কেবলটা লাগাই নিলাম। এই দেখুন অপোজিট পাশের খুব সহজ একটা সার্কিট, এটা উল্টাই দিলাম এবং ফোনে যে পিনটা থাকবে এই পিনটা। তো দেখুন আমি এই ইয়েলো পটের উপরে রেখে দিলাম এবং ফোন সঙ্গে সঙ্গে চার্জিং লেখা উঠছিল এবং এই কানিতে দেখুন আইকন যেখানে চার্জ ওঠে অলরেডি চার্জ উঠতেছে। এবং আমি যখন এটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসব তখন দেখুন চার্জার ইজ প্লাগ আউট। তো দেখুন চার্জিং লেখা উঠতেছে এবং চার্জ হচ্ছে, এবং এর উপর থেকে সরাই নিলে চার্জিং ইজ প্লাগ আউট। অলরেডি ফোন বুঝে নিছে যে প্লাগ আউট করে নিছে, কিন্তু আমাদের কোনো সংযোগ নেই। আর এটা কিন্তু ফেক না, একদম রিয়েল। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কেননা এই টাইপের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে থাকবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ভিডিওতে শুরুতে কিন্তু একটা ভিডিওর কথা বলছিলাম আমরা, ইন্ডি স্ক্রিনে, সেটা দেখতে পাচ্ছেন। তো এটা না দেখে থাকলে অবশ্যই এখনই দেখে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।